السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. 3 মিনিট লাগছে পড়তে আস্তে ধীরে, যদি তাড়াতাড়ি পড়া হয় 1 মিনিটে শেষ হয়ে যাবে। এতটুকুন যদি ভেঙে ভেঙে মুখস্থ করেন আপনারা, 10টা আয়াত, এখানে কয় আয়াত? 10 আয়াত। একদিন যদি 1 আয়াত মুখস্থ করেন 10 দিন, 2 দিনে যদি 1 আয়াত মুখস্থ করেন 20 দিন, 3 দিনে যদি 1 আয়াত মুখস্থ করেন 30 দিন, 6 দিনে যদি 1 আয়াত মুখস্থ করেন তাহলে 60 দিন, 9 দিনে যদি 1 আয়াত মুখস্থ করেন তাহলে 90 দিন, 3 মাস। টুকরা টুকরা ভাঙা যদি মুখস্থ করেন তাও একেবারে গভীর, মাথায় কিচ্ছু নাই, মনেই থাকে না, এমন ব্যক্তিও এই 10টা আয়াত 3 মাসে মুখস্থ করা সম্ভব। সম্ভব না অসম্ভব? করবেন কারা কারা? হ্যাঁ, করবেন ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করলো, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। অনেক বড় ফজিলত। এই জন্য আমার ঘড়ি যে ফার্স্ট, এটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আইসা দেখি 15 হয় নাই, 5 মিনিট। তো হঠাৎ জেহেনে আসলো, অনেকে তো বয়ান শোনার জন্য আসে যে হুজুর 15তে, আজকে যদি আবার কয়ে যায় 15তে এসেও শুরুটা পাইলাম না। হ্যাঁ, চিন্তা করলাম একটা আমল হয়ে যাক। এই যে আমি পড়ছি, আপনারা শুনছেন, শুনেও পড়ার সওয়াব পেয়ে গেছেন। আবার বলেন না হুজুর এত সস্তা সওয়াব, তাহলে প্রতি সপ্তাহে আপনি পড়েন, কিছু আপনি করেন। সূরা কাহফ শুক্রবারে যদি কেউ তিলাওয়াত করে, 1 শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত, এই 2 শুক্রবারের মাঝখানে পুরাটা সপ্তাহ আল্লাহ তাআলার নূর তাকে বেষ্টন করে রাখে।
জুমার দিনের আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটা আমল সূরা কাহফের তিলাওয়াত। জুমার দিনের আমল যেমন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, স্বাভাবিক গোসলের চেয়ে একটু উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো জুমার দিনের কাজ। আগে আগে মসজিদে আসা, পায়ে হেঁটে মসজিদে আসা, যথাসম্ভব বাহনে আরোহণ না করা, সওয়ারিতে আরোহণ না করা। হ্যাঁ, এত দূর, ওখান থেকে পায়ে হেঁটে আসা কষ্ট, তো সওয়ারিতে আসবেই। কাছের মুসল্লি, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, যত কাছে বসা যায়। মনোযোগ সহ খুতবা শোনা, খুতবার সময় কথাবার্তা না বলা। সূরা কাহফের তিলাওয়াত করা, এটাও জুমার দিনের একটা আমল। আসরের নামাজের পরে, জুমার দিন আসরের পরে 80 বার নিজ জায়গায় বসে একটা দুরূদ পড়া। হাদিসে আছে, যদি কেউ এই দুরূদটা আসরের পরে পড়ে জুমার দিন, তার 80 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ কয়েক বছর যাবত এই আমল চালু আছে, অনেক দিন হয়ে গেছে। শুক্রবারে আসরের নামাজের পরে যিনি নামাজ পড়ান উনি বলে দেন দুরূদের কথা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা এখনো দেখা যাবে অনেকের মুখস্থই হয় নাই, অথচ কন্টিনিউ এই মসজিদে আসর পরে প্রতি শুক্রবারে কথার কথা। এই জন্য ইবাদতের আগ্রহ থাকা চাই, এবং যে ইবাদতগুলোর কথা শুনি আমরা আলোচনায়, এগুলোকে আমলে নিয়ে আসা চাই। পারবো তো ইনশাআল্লাহ? আমলের দ্বারাই জিন্দেগি গঠন হয়, পড়ার দ্বারাও জীবন সুন্দর হয় না, পড়ানোর দ্বারাও জীবন সুন্দর হয় না, বলার দ্বারাও জীবন সুন্দর হয় না, শোনার দ্বারাও জীবন সুন্দর হয় না। জীবন সুন্দর হয় বাস্তবায়নের দ্বারা, আমলের দ্বারা। আমাদের এই সময়ে ওয়াইজ অনেক পাওয়া যায়, সবাই বক্তা, সবাই নাসিহ, উপদেশদাতা। ছোট উপদেশ দেয়, বড় তো দেয়। এমন এক সময় আমরা পার করতেছি। এক সময় শুধু বড়রা উপদেশ দিত, ছোটরা শুনতো, আর এখন বাচ্চাদের থেকেও উপদেশ নেওয়া লাগে। নাতির থেকেও উপদেশ নিয়ে দাদার চলতে হয়। আগে শুনতাম বুদ্ধিমানরা যারা, তারা বলতো যে 3 মাথাওয়ালাদের থেকে বুদ্ধি নাও, 3 মাথাওয়ালাদের কথাই চলো। এখন হাফ মাথা হইলেও চলে। কথা বলেন না কেন? আমি কি আর কম বুঝি? এক মার্জ অসুস্থতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়ায় পড়তেছে। অসুস্থ সমাজ, অসুস্থ জাতিতে আমরা পরিণত হচ্ছি। বেয়াদবের সংখ্যা দিন দিন বাড়তেছে। অসভ্যদের দ্বারা সমাজ ভরে যাইতেছে। ঘরে 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 বেয়াদব তৈরি হইতেছে। স্কুল লাইফে আগে ভার্সিটিতে গেলে বেয়াদবি করতো, এখন স্কুলের পোলাপানও বেয়াদবি করে। তার কারণ একটাই, আমি ছাত্র, আমার পাওয়ার আছে। কথা বলেন না কেন? আমার পাওয়ার আছে, আমি ছাত্র না হয়ে আমি ক্লাস 1-এর ছাত্র। তো বাবা রে বাবা, ছাত্রের আলাদা পাওয়ার। সমাজ শেষ, রাষ্ট্র শেষ, পরিবার শেষ, বাবা মার সমস্ত আশা ভরসা শেষ। যদি বেশি বলতে জান আর ভাইরাল হন, আমি তো ভাইরাল কেউ না, এই জন্য আপনাদেরকে বলি অনেক কিছু। তো আমার সামনে যদি 4-5টা ক্যামেরা থাকতো আর এটি ভাইরাল হইতো, কোন দিন কইতো এটা আওয়ামী লীগের দালাল, ফেসিস্টের দালাল। ভালো বললেও ফেসিস্টের দালাল, খারাপ বললেও ফেসিস্টের দালাল।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য আমাকে আমার বাঁচাইতে হবে, আমার পরিবারকে আমার রক্ষা করতে হবে। বাবা, প্রত্যেক পরিবারের অভিভাবক আপনার সন্তানের পড়ালেখায় যত্নবান হন। এই আন্দোলন ফান্দোলনে কিছুই হইতো না, জিন্দিগি শেষ করে দিতেছে বাচ্চাদের। একটা বছর হয়ে যায় এখনো বাচ্চারা পড়ালেখায় ফিরতে পারে না, ব্যর্থ। এটাই এই দায়ী পদত্যাগ করা উচিত বর্তমানে যারা আছে, যে এক বছরের মধ্যে এখনো ছেলেদেরকে পড়ালেখায় ফিরিয়ে নিতে পারলাম না। এটা জাতির জন্য অশনি সংকেত, এটা খুব ভালো সিগন্যাল না। পঙ্গু হয়ে যায় একটা জাতিকে দুর্বল করার জন্য। তার শিক্ষানীতিকে যদি দুর্বল করা যায় আর কিছু লাগে না। মূর্খরা এরা মাজারে যায়, মূর্খরা এরা শিরিক করে, মূর্খরা এরা বেদাতে জড়ায়। যত ফেন্সিডিল, ইয়াবা, বাবা দেখবেন মূর্খই বেশি। শিক্ষিত নাই তা বলতেছি না, মূর্খর সংখ্যা বেশি। যে সমাজের মধ্যে শিক্ষার আলো থাকে না, এই সমাজের মধ্যে অন্ধকার, এই সমাজের মধ্যে চুরি বেশি, ছেঁচড়ামি বেশি, ডাকাতি বেশি, খুন খারাপি বেশি। যে সমাজের মধ্যে শিক্ষার সভ্যতা থাকে না, শিক্ষার আলো থাকে না, দেখবেন বিভিন্ন মাজারে মাজারে যদি পরিদর্শন করতে যান, গলার মধ্যে ওই বড় বড় তসবির মতো ইয়া ঝুলাই রাখছে দানাওয়ালা, এরপরে মাথার মধ্যে জট, গায়ের মধ্যে সালার চট, আরে গন্ধ, কাছেও যাওয়া যায় না। কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, না কোরআনের শিক্ষা, না দুনিয়াবি কোনো শিক্ষা, সব মূর্খ, বিনা বুঝির ব্যবসা। অধিকাংশ মাজার পূজারি দেখবেন যেটি বন্ডদের পিছনে দৌড়ায়, আকসার ও বেশতর অধিকাংশই মূর্খ। যদি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষায়ও শিক্ষিত হয়, দুনিয়াবি শিক্ষার আলো যদি কিছুটা থাকে, তাও সে বুঝে এটা কেমনে, এ ভ্রান্ত বুঝে। এজন্য কোনো জাতিকে শিক্ষা বঞ্চিত করা, ওই জাতিকে নিচে নামানোর জন্য। এমনি তো আমাদের শিক্ষিতর হার কম, এর মধ্যেও যদি স্কুল কলেজের আর ভার্সিটিগুলোর হালত এই হয়, কি হবে আমাদের ভবিষ্যৎ? কয়দিন পরে চিকিৎসা করার জন্য কোনো ভালো ডাক্তার পাইবেন না, সব অটো পাসের ডাক্তার, হ্যাঁ, আর আন্দোলনের ডাক্তার, আন্দোলনের ইঞ্জিনিয়ার। আগের সরকারে তো বাঁশ দিত রডের জায়গায়, কয়দিন পরে রড বাঁশও পাইতেন না। এভাবে যদি চলে, কথাগুলো তিতা লাগতে পারে। অভিভাবক যারা, আপনাদের দায়িত্ব আপনার সন্তানকে হেফাজত করা। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর যুবক যারা আছেন, ছাত্র যারা আছেন, তারা আপনার বাবার কমান্ড মানেন। আপনার বাবার চেয়ে আপনার বন্ধু আপন না। আপনার বাবা আপনার সবচেয়ে বড় আপন, আপনার মা আপনার সবচেয়ে বড় আপন। একজনে বললো আর ডাক মারে চলে গেলেন, বাবারে জিজ্ঞেস করেন কিছু করার আগে, কিছু করার আগে বাবাকে জিজ্ঞেস করেন। হুজুরকে জিজ্ঞেস না করলেও বাপরে অন্তত জিজ্ঞেস করেন, বাপ আপনার বড় পীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, বলেন আমিন। মানতে হয়, মানার দ্বারা জিন্দেগি গঠন হয়, জানার দ্বারা না, আমলের দ্বারা। আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করতে হয়। আমরা যা শুনবো, এটা যখন আমল করব, তখন আমাদের জীবন বদলাতে থাকবে। শুনলাম, মানলাম না, লাভ নাই। কোন রেওয়ায়েতের মধ্যে নাই, কোথাও বলেন নাই আল্লাহ তাআলা শুনলেই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের গুণ ছিল শুনতেন এবং মানতেন। সূরা বাকারার শেষ দুইটা আয়াত আছে, হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি রাতে সূরা বাকারার এই শেষ দুই আয়াত ঘুমের সময় পড়ে, যে রাতে পড়বে সারা রাত তাকে ফেরেশতারা পাহারা দিবে। সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের মাদ্রাসায় ওই যে এখানে তারাবি পড়াইছিল না ছেলেটা ইয়াসিন, ও তো এবছর তাফসিরে জালালাইন পড়ে। ও আসছে আমার কাছে, এসে বলতেছে, হুজুর ঘুমের মধ্যে কে যেন আইসা ধরে। তো
তো পরে আমি বললাম, তো তুমি আয়াতুল কুরসি পড়ো ঘুমের সময়। আরেকদিন এসে বলতেছে, হুজুর আয়াতুল কুরসি পড়ার পরে কিছুদিন ভালো ছিল, এখন আবার ঘুমে ভয় পাই, ডিস্টার্ব হয়। পরে আমি তাকে বললাম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো। সূরা বাকারার শেষ 2 আয়াতের আমল শুরু করছে, এরপরের থেকে আর কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যাল, মুজাররাব। সূরা বাকারার শেষ 2 আয়াত অত্যন্ত মুজাররাব। রাসূল বলছেন, হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, সারা রাত হেফাজত করবেন কে? আল্লাহ। যে ঘরের মধ্যে তিলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা, শয়তান ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো ইনশাআল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। এটা আমার বলা উদ্দেশ্য। সাহাবীদের স্বভাব কি ছিল? তারা বলতো, আমরা শুনলাম আর মাইনে নিলাম। সুবহানাল্লাহ। সামি'না, আমরা শুনেছি নবী যা বলছেন, ওয়া আতা'না, সাথে সাথে এটা মানছি, আমল করছি। আর আমাদের স্বভাব হলো শুনবো, তারপরে পর্যালোচনা করব, প্রয়োজনে 1-2 জনকে জিজ্ঞেস করব, এরপরে আমার বুদ্ধি খাটাবো। আমি কি বুদ্ধিমান না? যুক্তিতে যদি মিলে, যতটুকু মিলে এতটুকু মানবো। ঠিক না বেঠি? এটা হলো আমাদের হালত, যে কারণে সাহাবায়ে কেরাম আগে গেছেন, আমরা পিছায়া। আল্লাহ আমাদেরকে আগানোর তৌফিক দান করেন। মানতে হবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, के खाकी अपनी फितरत में ना नार है ना नूरी। দুরূদ শরীফ আসরের নামাজের পরে কয়বার পড়লে কয় বছরের গুনাহ মাফ হয়? 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। 80 বার যদি আপনি পড়েন, 80 মিনিট যদি দরকার হয় তাহলে অনেক কষ্ট হইতো, কিন্তু 80 মিনিট লাগে না। 1 মিনিটে আপনি পড়ে ফেলতে পারবেন 30 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একবার 4 সেকেন্ড লাগে। তো 4 সেকেন্ডে যদি একবার হয়, আরো তাড়াতাড়ি পড়া যায়। মনে মনে যখন পড়বেন তখন গতি আরো বাড়বে। আওয়াজ না শুনে যখন পড়বেন তখন দেখবেন মনে মনে মানে ঠোঁট নড়বে। এটা না মনে মনের অর্থ, ঠোঁট বন্ধ করে না। কিছু মানুষ আছে নামাজের মধ্যে কেরাত পড়ে, আল্লাহু আকবার যে বলে, একা একা নামাজ পড়ার সময় যাইতেছে, ঠোঁট নড়ে না, ঠোঁট নড়ে না। উনি মনে মনে সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তে যে পরিমাণ সময়, এই পরিমাণ সময় উনি রুকুতে আছেন, কিন্তু ঠোঁট নড়ে নাই। না, ঠোঁট নাড়াইতে হবে। ঠোঁট বন্ধ রেখে যদি আপনি পড়েন, আপনার নামাজ হবে না। কেরাত একা একই নামাজের মধ্যে তো আপনার উপর কেরাত ওয়াজিব। সূরা ইমাম সাহেবের পিছনে পড়লে না আপনার কেরাত নাই। তো একা একই যখন আপনি নামাজ পড়বেন, তখন তো আপনার নিজের সূরাগুলো নিজে পড়তে হবে। তখন যদি আপনার ঠোঁট না নড়ে, আপনি মুখস্থ পড়তেছেন, মনে মনে সব আওড়াচ্ছেন, জেহেনের মধ্যে আনতেছেন, নামাজ হবে না। এই জন্য ঠোঁট নাড়াইতে হয়। ঠোঁট নাড়াই আস্তে আওয়াজে পড়লেও গতি একটু বাড়ে, অল্প কিছু সময় লাগে। পারবো এই আমলটা করতে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়া হয় প্রত্যেক মজলিসের মধ্যে, তাফসিরের সময়, জুমার সময়। এরপরেও যদি জিজ্ঞেস করা হয়, কোনো একজন মুসল্লি এমন পাওয়া যাইতে পারে, সবাই না, 1-2 জন এমন পাওয়া যাবে যার দুরুদ ইব্রাহিম এখনো সহি হয় না, অথচ উনি শুনতেছে খতিব সাহেবের কাছে 10 বছর ধরে দুরুদটা, সাথে সাথে পড়তেছে। তো হুজুর যখন আল্লাহুম্মা সাল্লি আলা পরে, উনি সাল্লি রে সাল্লি পড়তেছে, উনি আর সল্লি বলে না, উনি সাল্লি পড়তেছে। হুজুর যখন পড়তেছেন মুহাম্মাদিন, এই হার উচ্চারণটা, উনি মুহাম্মদ খেয়াল করে না, উনি মুহাম্মাদি পড়তেছে। উনি ওনার মতো পড়তেছে, হুজুর হুজুরের মতো পড়তেছে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় খতিব আর ওই মুসল্লি, দুরূদ ঠিক হবে?
কথা বলেন না কেন, ঠিক হবে দরুদ? না, যে আমলগুলো জুড়ে জুড়ে হয়, ইস্তেমাই হয়, ওগুলো থেকে শিখা, নিজের ভুলগুলো শুধরানো, এটা হলো আমলের নিয়ম। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে শুনে শুনে শিখতেন। সুবহানাল্লাহ। হাত্তাকে শুনে শুনে হাফেজে কোরআন হয়ে গেছে। বুখারীর মধ্যে এক হাদিস আছে, এগুলো তো মাদ্রাসার গোলাপান্ডে কইলে কাজ হইতো বেশি। বুখারীর মধ্যে এক হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে কোরআনে কারীম আমরা পড়ি না, কোরআন পড়ি, কোরআন, এই কোরআনে কারীম সংকলনের ইতিহাস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব গেলেন জঙ্গে ইয়ামামার সময়, ইয়ামামার যুদ্ধে 700 কোরআনের হাফেজ শহীদ হয়ে গেলেন। কয়শ? 700 হাফেজে কোরআনকে মেরে ফেলছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে, বুখারীর বর্ণনা এটা, যে বলতেছেন, আবু বকর যেভাবে কোরআনের হাফেজদেরকে মেরে ফেলতেছে, এক সময় তো হাফেজে কোরআন থাকবে না, তো কোরআন পৃথিবীতে থাকবে না, কারণ কোরআন সংকলন হয় নাই। কোরআনের কোনো আয়াত গাছের পাতায়, কোনো আয়াত পাথরের মধ্যে, কোনো আয়াত খেজুর গাছের ডালের মধ্যে, এক একটা এক এক জায়গায়। রাসূলের উপর যখন কোরআনের আয়াত আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কয়েকজন সাহাবী ছিলেন কাতিবিনে ওয়াহি, যারা ওয়াহি লিখতেন। তারা কেউ পাথরে, কেউ এতে এগুলো লিখে রাখতেন, জায়গায় জায়গায় এগুলো এক একজনের কাছে আছে। সবগুলো একসাথে কোরআনের কপি আকারে তো সংকলিত নাই। রাসূলের 23 বছর কোরআন সংকলন করা হয় নাই। এই 23 বছরের মধ্যে যত হাফেজ তৈরি হয়েছে, সব শুনে শুনে তৈরি হয়েছে। শোনার দ্বারাও ইলম হয়। গভীরভাবে মনোযোগ সহ যদি শোনে, শুনতে শুনতে অনেক কিছু জানা যায়। যে আপনারা বয়ানে শুনেন অনেক কিছু। আমি আমার এক মুসল্লি নিয়ে যাইতেছি এক জায়গায়, সাথে এক জায়গায় জামাত করব। হাফ আলেম একজন আসছে, আধা ছাত্র আর কি, মানে আধা আলেম, আধা মৌলবী। তো নিচের দিকের ছাত্র, ও এখন ওই কিতাব পর্যন্ত যায় নাই, ওই মাসআলা পর্যন্ত। তো সে যখন আমার পাশে এক পাশে দাঁড়াইছে নামাজের কাতারের জন্য, তখন আমার ওই পাশাপাশি দুইজনে যদি নামাজ পড়ে, নিয়ম অনুযায়ী দুজনের কদম বরাবর রাখতে হয়, এটা হলো মাসআলা। ওই ছেলেটা দাঁড়াইছে এক কদম পিছায়া, এক কদম পিছানো, একটু পিছনে, যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ মাসআলা। তো ড্রাইভার সাহেব ওযু করতেছিল, পরে উনি ওযু করে, কারণ দুইজন যখন দাঁড়াবে পাশাপাশি, আরেকজন আসলে না পিছনে আসবে, তো উনি ওযু করে আইসা বলে যে, ভাই আপনি যে দাঁড়াইলেন, আপনার দাঁড়ানো ঠিক হয় নাই তো। দুইজন পাশাপাশি দাঁড়াইলে দুজনের গোড়ালি সমান সমান রাখতে হয়। পরে আমি বললাম যে ড্রাইভারের এলেম কিন্তু হুজুরের কাছে শুনে, শোনার দ্বারা এলেম হয়। সাহাবায়ে কেরাম 23 বছর পর্যন্ত রাসূলের কাছে শুনছেন, শুনে শুনে কোরআনের হাফেজ হয়ে গেছেন। কোরআন সংকলিত নাই, একসাথে লেখা নাই। আবু বকর সিদ্দিকের জামানায় জঙ্গে ইয়ামামার সময় ওমর গিয়া বলেন, আবু বকর লেখো, সংকলন করো, একসাথে কোরআনকে আনো, নয়তো কোরআন থাকবে না। আবু বকর সিদ্দিক বলেন, এই কাজ আমি কিভাবে করব? এটা আমি কিভাবে করব যেটা রাসূল করে নাই? আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না। বারবার ওমর বুঝাইতে 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 হযরত আবু বকর বুঝছেন, বুঝে উনি কাজ শুরু করছেন, কিন্তু কপি আকারে বাজারজাত করতে পারেন নাই। একসাথে জমা করে ওনার মেয়ে আম্মাজান আয়েশার কাছে দিয়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি চলে গেছেন। তো রাসূলের 23 বছর কোরআন সংকলিত, মানে লেখা নাই, এক মুসহাফে নাই, এক কপির মধ্যে নাই। আবু বকরের 2 বছর কোরআন এক কপির মধ্যে নাই। খলিফা হইলেন ওমর ইবনুল খাত্তাব, উনি আবার আবু বকরের এগুলো আনাইলেন, উনি আরো কিছু কাজ টাজ করলেন, কিন্তু উনিও ওনার জামানায় যুদ্ধ বিগ্রহ বেশি, এই সে ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে করতে
উনিও আর এটা শেষ করতে পারলেন না, চূড়ান্ত কপি বানায়া বাজারজাত করতে পারলেন না। এর আগে ওনার ইন্তেকাল হয়ে গেল। ওমর কয় বছর খলিফা? 10 বছর। কয় বছর? 10 বছর। রসুলের 23 বছর, আবু বকরের 2 বছর, ওমর ইবনুল খাত্তাবের 10 বছর, মোট কয় বছর? 35 বছর পর্যন্ত কোরআন কিতাব আকারে নাই। তো কোরআনের হাফেজ আছে না নাই? হাজার হাজার কোরআনের হাফেজ। কিভাবে হয়েছে? আস্তে আস্তে বলে, শোনার দ্বারা। সাহাবায়ে কেরাম শুনে শুনে শিখতেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখতেন, সাহাবায়ে কেরাম শুনে শিখতেন, সাহাবায়ে কেরাম দেখে শিখতেন। দেখেন আল্লাহর রাসূল এই কাজটা করছেন, এই কাজটা করা যাবে না, এই কাজটা এইভাবে নিষেধ করছেন, সুতরাং আমি এটা আর করব না। আল্লাহর রাসূল এটা পছন্দ করেন নাই, সুতরাং এটা করা যাবে না। রাসূল এটা এই পদ্ধতিতে করেছেন, আমাকে এই পদ্ধতিতে করতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, সুনান ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, হজের সফরে যান, বুখারীতেও আছে এই রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে ওমর হজে যান, সফরে যাইতেছেন, সাহাবায়ে কেরাম দেখেন উনি এক জায়গায় রাত্রি কাটান সব সময়, ঘুম থাকলেও না থাকলেও। এক জায়গা দিয়ে প্রবেশ করেন, এক জায়গা দিয়ে বের হন, ভুলে অন্য জায়গা দিয়ে প্রবেশ করে না। জরুরত থাকুক বা না থাকুক, জরুরত নাই, প্রস্রাবের প্রয়োজন নাই, তারপরে একটা জায়গায় গিয়ে বসছেন, কিছুক্ষণ বসে থেকে আবার চলে আসছেন। সঙ্গীরা জিজ্ঞেস করে, হুজুর ব্যাপার কি? আপনার জরুরত নাই, তারপরেও আপনি এখানে গেলেন, ঘুম না ধরলেও আপনি এখানে থামেন, রাত্রি কাটান, সব সময় এক জায়গা দিয়ে প্রবেশ করেন, ব্যাপারটা কি? আপনার চলাফেরায় সব সময় একরকম। আল্লাহর পয়গম্বরকে যখন মক্কায় ঢুকতে দেখছিলাম, তখন নবীকে এই জায়গায় জরুরত স্বার্থে দেখছিলাম। এই জায়গা দিয়ে রসুলকে প্রবেশ করতে দেখেছিলাম, এই জায়গায় পয়গম্বর রাত্রি যাপন করেছিলেন, সুতরাং আমি এখানে রসুলের ইত্তেবায়ের জন্য আমি এই কাজগুলো করি। হযরতে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, কুতুবুল আলম ছিলেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কুতুব ছিলেন, কুতুব। এই জামানার নব্য ফারিগিন যারা আমাদের মতো, যাদের ইসলাহি তাল্লুক নাই, কোনো মুরব্বী নাই, নিজেই মুরব্বী। এখনকার ছেলেরা মৌলবী হয়ে গেলে এদের মুরব্বী নিজেই বেশি হয়। না আওয়ামে মুরব্বী মানে, না আলেম মুরব্বী মানে, মুরব্বী কারোই নাই। কারণ মুরব্বী যদি থাকে তাহলে এত মুহতামিম থাকবে না। তো মুরব্বী যদি থাকে তাহলে এই গোয়াল থেকে 15টা মাদ্রাসা, এই 15 মাদ্রাসার 15 মুহতামিম, একটারও যায় দেখেন মুরব্বী নাই। কারণ মুরব্বী থাকলে এত মাদ্রাসা হইতো না। মুরব্বী বুঝে শুনে বলতো, হইব না হইব না, মুরব্বী। এখন তালে মুরব্বী মানে যখন দরকার ঠেকবে তখন মুরব্বী, যখন ঠেকবে না তখন মুরব্বী নাই, তখন আমি মুরব্বী, আমি কুতুব। কিয়ামতের আলামত এগুলো। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শাইখুল ইসলাম কুতুবুল আকতাব ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। 31 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দে হাদিস পড়াইছেন, বুখারী পড়াইছেন। মদিনায় মসজিদে নববীর পাশে বসে, রওজা থারের পাশে বসে হুসাইন আহমদ মাদানী হাদিস পড়াইতেন। মাসআলা আল আম্বিয়াউ ফি কুবুরিহিম হাইয়ুন আহইয়া, সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নবী তার কবরে জীবিত। নবীদের শরীর মাটি খায় না। সুবহানাল্লাহ। নবীদের শরীর মাটি খাইতে পারে না, নবীরা কবরে জীবিত। আল্লাহর পয়গম্বর রওজায়ে থারে শোয়া, হুসাইন আহমদ মাদানী হাদিস পড়ান। কিছু লোক মানে না নবী কবরে জিন্দা, মানে না, মানে না নবী কবরে জীবিত। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির হালত, জজবের হালত চলে আসছে আরেকবার।
দলিল দিতেছেন, নবীগণ জীবিত, দলিল দিতে দিতে আরেকবার এমন ইশক জজবা গালেব হয়ে গেছে, উপস্থিত যারা আছে সবাইকে লক্ষ্য করে বলতেছে, এই এত দলিল দরকার কি? তাকে দেখো, ওই যে রওজা আতহারের মধ্যে আমার নানা জানকে জিন্দা দেখা যাইতেছে। উপস্থিত মজলিসের মধ্যে যত মানুষ ছিল সবাই রসুলকে জিন্দা দেখছেন। এটি বাপদাদার গল্প না, কিচ্ছা না, বানানো কিচ্ছা না, এগুলো বাস্তবতা। হযরতে আহমদ কবির আর রিফাই রহমাতুল্লাহি আলাইহি মদিনায় জিয়ারতের জন্য গেছেন। সুদূর শাম থেকে আহমদ কবির আর রিফাই রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাবেন। মদিনার কাছে যখন গেছেন, উনি হাঁটেন না, শুয়ে পড়ছেন, গড়ায় 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 যাইতেছেন। সাথীরা জিজ্ঞেস করে, তুমি গড়ায় গড়ায় যাও কেন? হুজুর আপনি গড়াইতেছেন কেন? কয়, কোথায় পা রাখবো? এই জমিনের মধ্যে তো নবীর কদম পড়ছে, আমার পাটা যদি ওই জায়গায় পড়ে যেখানে আমার নবীর কদম পড়ছে, যদি বেয়াদবি হয়ে যায়। ইশক, ভালোবাসা কাকে বলে? আল্লাহর ওলি আহমদ কবির আর রিফাই রাহমাতুল্লাহি আলাইহি রওজা আতহারের কাছে গেছেন। আস্তে আস্তে রওজা আতহারের সামনে গিয়ে আহমদ কবির আর রিফাই সালাম দেন। সালাম দেওয়ার সাথে সাথে রওজা আতহার থেকে উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম। হযরতে আহমদ কবির আর রিফাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন শুনেন, এবার রওজা আতহারের পাশে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে আপনার কাছে প্রতিদিন সালাম পৌঁছাই, প্রতিদিন দুরুদ পাঠাই, ফেরেশতার মাধ্যমে দুরুদ সালামগুলো মদিনায় আসে, কোনোদিন সালামের উত্তর শুনি না, কারণ আপনি মদিনায়, আমি শামে, আমি অনেক দূরে। আজকে আপনার কাছে আসলাম, কত মানুষ আপনাকে সালাম দেয়, কেউ আপনার সালামের উত্তরের আওয়াজ শুনে না। আমি যখন সালাম দিলাম, আওয়াজ যদি না শোনাইতেন তাহলে তো ভালো ছিল, চলে যাইতাম, কিন্তু আওয়াজটা যখন পয়গম্বর শুনিয়ে দিয়েছেন, আমি আহমদ কবির আর রিফাই আপনার সাথে মুসাফা না করে যাব না, মুসাফা না করে যাব না, হাত দেখতে চাই, মুসাফা করতে চাই। আহমদ কবির আর রিফাই রহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে বায়না ধরছেন, বলতেছেন, কাঁদতেছেন, কবিতা পড়তেছেন, উপস্থিত পাশে আরো কয়েকজন আছে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওই মজলিসের মধ্যে ছিলেন, ওই সময় জিয়ারার মধ্যে ছিলেন। উনি বলেন, পাগলায় যখন নামছে আজকে কিছু একটা হইব। উনি পিছু ছাড়ে না, উনি বলেন, আমি তার পিছু ছাড়ি না। আহমদ কবির আর রিফাই কাঁদতেছে, বলতেছে, একটু পরে দেখি রওজা আতহারটা ফেটে গিয়ে ফাঁকা হয়ে ভিতর থেকে একটা হাত বের হয়ে আসছে। জিন্দা নবী, কবরের মধ্যে জিন্দা। 700, 800, 900, 10, 1000 বছর আগের কিচ্ছা দরকার নাই। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্দাল্লাহু জিল্লাহ জীবিত আছেন এখনো। আমাদের বাংলাদেশ সফরে আসতে পারেন, পাকিস্তানে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান বিশ্বের প্রথম সারির আলেমদের মধ্য থেকে অন্যতম একজন আলেম। যেহেতু এলমের মাপকাঠি চাবি এটা আল্লাহর হাতে, এই জন্য এটা বলি না উনি সবচেয়ে বড় আলেম, ওনার চেয়ে বড় তো থাকতে পারে। প্রথম সারির আলেমদের মধ্য থেকে উনিও একজন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী। আব্বাজানের সাথে গেছেন জিয়ারত করতে মদিনায়, রওজা আতহার জিয়ারত করতে গেছেন। জিয়ারতের সময় উনি দেখেন ওনার আব্বা দূরে দূরে থাকেন, কাছে যায় না। সবাই তো জিয়ারতের সময় ঠেল্লা ধাক্কায় কাছে যাইতে চায়। রওজা আতহারে যেখানে এটার এই পার্শ্বে 2টা খোপের মতো আছে খালি, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বরাবর লেখা আছে, কবর বরাবর, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আবু বকর, এরপরে ওমর লেখা আছে।
এরপরে আবার খালি সবাই ধাক্কায় ধাক্কায় চায় একটু কাছে যাওয়ার জন্য। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, আমি দেখি আব্বা দূরে দূরে থাকেন, কাছে যাইতে চায় না, একটু দূরে দূরে। আরেকবার দেখি আব্বা একটা পিলারের পাশে দাঁড়ায় সালাম দিতেছেন, তো এইভাবে কানটা এমন মানে মনোযোগ সহ কি যেন শুনতেছেন এমন করেন। তো রাত্রেবেলা জিয়ারা শেষ করে আমি ঘরে এসে আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কাছে গেলেন না? সবাই কাছে যাইতে চায়। শোনো, আমি কাছে যাই নাই, তার কারণ হলো আমার ভয় হয়, নবী তো জিন্দা আছেন, এখানে সবাই সালাম দিতেছে, সবার সালামের উত্তর নবীজি দিচ্ছেন, যদি কবর থেকে আওয়াজ আসে যা তোর সালাম আমি নিলাম না, তাহলে আমার অবস্থা কি হইব, এই জন্য আমি দূরে থাকি, এই ভয়ে আমি কাছে যাই না। তাহলে পরে দেখলাম আপনি এখানে দাঁড়াইলেন কতক্ষণ, কানটা এমন করলেন। আল্লাহর ওলি মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লেখেন, বাবাকে যখন আমি প্রশ্ন করলাম, আমার বাবা বলেন, আমি দূর থেকে নবীর উপর দরুদ পড়তেছিলাম, সালাম প্রেরণ করতেছিলাম, হঠাৎ করে শুনি মদিনার রওজায়ে আতহার থেকে সুমিষ্ট একটা কণ্ঠ, এই কণ্ঠে আমাকে ডেকে ডেকে বলতেছে, শফি তুমি যত দূর থেকে সালাম পাঠাও না কেন, যত দূরেই থাকো না কেন, মনে রাখবে যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরে, এই ব্যক্তি যত দূরেই হোক না কেন সে আমি নবীর কাছে। আর যে সুন্নতের পাবন্দি করে না, যার মধ্যে নবীর সুন্নত নাই, সে যত কাছে আসুক না কেন সে আমার থেকে দূরে, সে আমার থেকে দূরে। আর তুমি যত দূরেই থাকো, যেহেতু ইত্তেবায়ে সুন্নাত তোমার মধ্যে আছে, তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। হযরতে জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছেন জিয়ারতে। আল্লাহু আকবার। মদিনায় প্রথম গেছেন তো রওজায়ে আতহার কোন দিকে খুঁজেন না, খুঁজে পাইতেছে না, মনে করেন একবার এই গলিতে। মদিনায় ঢোকার সাথে সাথে একটা গ্রাম, উনি পেরেশান হয়ে গেছেন, এই গ্রামটা এত সুন্দর গ্রাম কোত্থেকে আসতেছে, কোন বাগান থেকে। উনি একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার বাগান তালাশ করে, হঠাৎ করে আওয়াজ আসে, জাফর তুমি যে গ্রাম তালাশ করতেছো, যে ফুল তুমি তালাশ করতেছো, কোন বাগানের মধ্যে এই ফুল পাবে না রে জাফর। যদি এই ফুলের ঘ্রাণ নিতে চাও রওজায়ে আতহারে চলে আসো। এটা দুনিয়ার কোন বাগানের ফুলের ঘ্রাণ নয়, এটা হলো মুহাম্মদে আরবীর সুঘ্রাণ, এটা নবীর ঘ্রাণ। বেশি দিন আগের না, 100 বছর হয় নাই, জাফর আহমদ উসমানী আমার নানার উস্তাদ, আমার নানা বুখারী পড়ছেন জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওনারা ছিলেন আমাদের আকাবির আসলাফ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ। লা হাওলা ওয়ালা হাইয়া আলাল ফালাহ। লা হাওলা ওয়ালা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। অনেক দূর চলে গেলাম। বলতেছিলাম হুসাইন আহমদ মাদানির কথা। কুতুব ছিলেন, মনে আছে কথা? ওখান থেকে গেলাম রসুলকে দেখা, ওই জায়গা থেকে এশার নামাজের পরে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়েন, বসে বসে পড়েন, প্রতিদিন 2 রাকাত নামাজ বসে পড়েন। একদিন এক মুরিদ জিজ্ঞেস করে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লাহর রসুল তো সারাদিন বিভিন্ন কাজ করে, বিভিন্ন দাওয়াতের কাজ বা অন্যান্য এতে ক্লান্ত হয়ে যেত শরীর, যখন রসুলের ভারী হয়ে গেছে শেষ বয়সে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন এশার পরে বসে, দুর্বলতার কারণে। আপনার তো সক্ষমতা আছে শরীরের মধ্যে, আপনি নফল নামাজ বসে পড়লে তো সওয়াব কম, দাঁড়ায় পড়লে বেশি, দাঁড়ায় নামাজ পড়লে সওয়াব বেশি, আর বসে পড়লে সওয়াব কম। তাহলে আপনার অর্ধেক সওয়াব নেওয়া দরকার কি? আপনি প্রতিদিন এশার নামাজের পরে বেতির টেতির পড়ে, আবার এশার নামাজের পরে আপনি 2 রাকাত নফল পড়েন দেখি বসে, এটা দাঁড়ায় পড়লে তো সওয়াবটা বেশি হয়। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শোনো, নেকি আমার উদ্দেশ্য না, রসুলকে অনুসরণটা আমার উদ্দেশ্য। নেকিয়া মকসুদ নেকি হে, ইত্তিবায়ে নবী মকসুদ হে। নবী যেভাবে করছেন হুবহু সেভাবে করব। এই জন্য আমি বসে পড়ি, নেকি কম হোক কিন্তু নবীর সাথে মিল থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কয়জনে এইভাবে ভাবি আমার জীবনটাকে নবীর জীবনের সাথে মিলানোর জন্য? আজকে যত অশান্তি, সব অশান্তির মূলে এই উম্মতের জীবন। কারো জীবন আমেরিকার সাথে মিলে, কারো জীবন লন্ডনের সাথে মিলে, কানাডার সাথে মিলে, সিঙ্গাপুরের সাথে মিলে, মালয়েশিয়ার সাথে মিলে, আওয়ামী লীগের রাজনীতির সাথে মিলে, বিএনপির জাতীয়তাবাদ দর্শনের সাথে মিলে, জামাতে ইসলামের মওদুদি মার্কা আকীদার সাথে মিলে, কোরআন সুন্নাহর সাথে নিজের জীবন মিলায় না। যে কারণে অশান্তি, অশান্তি ছাড়ে না আমাদেরকে। গত সপ্তাহেও তাই বলেছিলাম, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান কি? ঈমান হলো এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া কোনো আদর্শ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? আল্লাহ ইলাহ, ইবাদতের উপযুক্ত সত্তা তিনি, আর ইবাদতের তরিকা মুহাম্মদী। সুবহানাল্লাহ। এটা কালিমার অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো ইবাদত করব একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? ইবাদত করব একমাত্র রাসূলের তরিকায়। ওই ইবাদত ইবাদত হবে যে ইবাদত রাসূলের তরিকা মতো হবে। আমার ঈমান যদি রাসূলের তরিকায় হয় আমি মুমিন, রাসূলের তরিকায় ঈমান নাই আমি মুমিন না, আমি গোমরাহ, আমি পথভ্রষ্ট। এই ঈমানে নাজাত পাওয়া যাবে না। এই ইসলামের লেভেল দিয়ে ক্ষমতা পাওয়া যেতে পারে, এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যে ইসলামের মধ্যে শিক্ষা দেওয়া হয় নবী মাসুম না, আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, নবী নিষ্পাপ না। যে ইসলামের মধ্যে শিক্ষা দেওয়া হয় আমিরে মুআবিয়া দোষী, যে ইসলামের মধ্যে শিক্ষা দেওয়া হয় সাহাবায়ে কেরামের সমালোচনা জায়েজ, যে ইসলামের মধ্যে বলে আমার নবী যদি গুনাহগার না হয় তাহলে নবীকে আল্লাহ তাআলা মাফ চাইতে বললেন কেন? এটা বেনার ফেস্টুনের ইসলাম হতে পারে, এটা কখনো মদিনার ইসলাম হতে পারে না। মনে রাখবেন, কেউ মনে করেন না আমি জামাতে ইসলামকে বলতেছি, যার গায়ে লাগে তাকেই বলতেছি। যদি জামাতে ইসলামের গায়ে লাগে জামাতকেই বলতেছি, যদি হেফাজতের গায়ে লাগে হেফাজতকেই বলতেছি। ইসলামের নাম ব্যবহার করে মদিনার ইসলাম ছাড়া কোন ব্যক্তি স্বার্থের ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আমরা ইসলাম বলতে মদিনার ইসলাম চিনি, আমরা ঈমান বলতে লা ইলাহা ইল্লাল্লাহ চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী নিষ্পাপ,
মাসুম, আমাদের নবীর কোনো গুনাহ নাই। ঠিক তদ্রুপ মুসলমানের আকীদার বিশ্বাস কামেল মুমিন হওয়ার জন্য 100 লক্ষ সাহাবা, প্রত্যেকটা সাহাবী নিষ্পাপ, গুনাহ থেকে সংরক্ষিত। হ্যাঁ, নবী মাসুম, সাহাবী মাহফুজ, দুই শব্দ, দুটারই খুলাসা, সবাই জান্নাতি। একজন সাহাবী জাহান্নামে যাবে না। একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ হবে না। একজন সাহাবীর সমালোচনা করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কারণ কি? সাহাবীদেরকে যারা দোষারোপ করতে চায় তারা প্রকারান্তরে কোরআনের মধ্যে ত্রুটি বের করতে চায়। কারণ আমাদের হাতে কোরআন আছে, 100 লক্ষ সাহাবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই। অতএব যদি আজকে কেউ বলে সাহাবীর আমল ভালো না, সাহাবীর এটা ভুল ছিল, ওটা ভুল ছিল, ওই দিন বেশি দূরে নয়, তারা বলবে কোরআনেও ভুল আছে। সতর্ক উম্মত, জজবার নাম, আবেগের নাম ইসলাম না। ইসলাম এটা মেধা খাটাইয়া বুঝে শুইনা। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, দল, দেশ, নেতা, পরিবার সব ছাড়া যাবে, ঈমান ছাড়া যাবে না। ঈমান সবার। আজকে খুতবায় কোনো আয়াত পড়ি নাই, গত সপ্তাহের আলোচনার ফিনিশিং দেওয়ার জন্য। ঈমান সবার আগে। ঈমানের মৌলিক যে আকীদা বিশ্বাস, আমরা ওই যে লাল লাল সিপারা আগে পড়াইতো, এখন তো লালটা আর পাওয়া যায় না। এখানে আপনারা পড়ছেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটাই ঈমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সমস্ত গুণাবলী সহ। রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে, রাসূলের সমস্ত গুণাবলী সহ। ফেরেশতার উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতার সমস্ত গুণাবলী সহ। ফেরেশতা আছে, এটা মানার নামই শুধু ঈমান না। ফেরেশতার যে গুণ, ওই গুণগুলো সহ বিশ্বাস করতে হবে। রাসূল আছে, এটার নামই শুধু ঈমান না। রাসূল নিষ্পাপ হয়, এই আকীদাও তোমাকে ধারণ করতে হবে। এখন তুমি মুখে বলবা মুমিন, আর তোমার কিতাবের মধ্যে লেখা পাওয়া যাবে নবী নিষ্পাপ না। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? এজন্য দল, দেশ সব ছাড়বো, বাপ মা ছাড়বো, নিজের সন্তান ছাড়বো, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়বো না। তারা ছাড়া আমার আছেটা কি? তারা ছাড়া আমার আছে কে? ময়দানে মাহশরে কেউ আমার কাছে আসবে না। যে সন্তানকে দুধ কলা দিয়ে এত সুন্দর করে পুষলাম, পালা সন্তান, এই সন্তানটা কাজে আসবে না। যার জন্য মাথার গাম পায়ে ফেললাম, রিক্সা চালায়া তার পরীক্ষার টাকা ব্যবস্থা করে দিলাম, তার টিউশন ফির ব্যবস্থা করলাম, কোচিং ফির ব্যবস্থা করলাম, তার মুখে হাসি ফোটাবার জন্য ওভারটাইম করলাম, সব কষ্ট আমি বাবা হিসেবে মেনে নিলাম। এই সন্তান কিয়ামতের দিন আমার কাজে আসবে না। সন্তান সন্তানের মতো দৌড়াতে থাকবে, সবাই নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু একজন মাত্র ব্যক্তি একবার চলে যাবে মিজানের কাছে, একবার চলে যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাতের পাশে যায় দেখবে কোন উম্মত কি পড়ে যায় কিনা। একবার চলে যাবে মিজানের কাছে, কোন উম্মতের আমলনামা ডান হাতে না দিয়ে বাম পাল্লাটা ভারী হচ্ছে কিনা। আরেকবার চলে যাবে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। কখনো আরশে আজিমের নিচে সেজদায়, কখনো মিজানে, কখনো পুলসিরাতে, কখনো হাউজে কাউসারে। এক বেচাইন অবস্থা যখন দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু এত পেরেশান আপনি আজকে, ব্যাপারটা কি? এত পেরেশান আপনি, কারণটা কি? আপনি স্থির হন, আপনি শান্ত হন। আমি আপনাকে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। আপনাকে আজকে খুশি করে দেব। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ
দুনিয়া চাই নাই। উহুদের মধ্যে মায়ের খেয়েছি, দুনিয়া চাই নাই। খন্দক, আহজাব, খায়বরের মধ্যে কত কষ্ট করেছি, দুনিয়া চাই নাই। মালিক তুমি জানো, পেটে পাথর বেঁধেছি কিন্তু দুনিয়া চাই নাই। জিব্রাইল গিয়েছিল একটা পাহাড় স্বর্ণ বানায় দেওয়ার জন্য, চাই নাই। আমাকে অপশন দেওয়া হয়েছিল, আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। 3টা দোয়া পয়গম্বর করেন, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনার দোয়া কবুল করা হবে। আমি 2টা দুনিয়ায় ব্যবহার করেছিলাম, দোনো দোয়াই বলেছিলাম আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। বুখারীর বর্ণনা, ওয়াখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। 3য় দোয়াটা আমি স্টকে রেখে দিয়েছিলাম। এই দোয়াটা কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য করব। আল্লাহ আপনি না ওয়াদা দিয়েছিলেন আমি চাবো আপনি কবুল করবেন, আমি বলবো আপনি আমার বলাটা শুনবেন, আমি আবেদন করব আপনি গ্রহণ করবেন। আজকে ওই ওয়াদার মানজারটা আমি দেখতে চাই। মালিক আমি তোমার কাছে কোনো কিছুই চাই না, আমার একটা উম্মতকেও জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু ওয়াদ-দুহা তোমার সুন্দর চেহারাটার কসম, ওয়াল লাইলি ইযা সাজা তোমার কালো কিচকিচে চুলগুলোর কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা দুনিয়ায় তোমার রব তোমাকে ছাড়ে নাই, যা বলেছে তাই করেছি, আখিরাতেও তোমাকে ছাড়বো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার প্রতি শেষেরটা তো আগের চেয়ে ভালোই হয়। তোমার জন্মটা ভালো, জন্মের চেয়ে শৈশবটা আরো ভালো, তোমার শৈশবটা ভালো, শৈশবের চেয়ে যৌবনটা আরো ভালো, তোমার যৌবনটা ভালো, যৌবনের চেয়ে 40 বছরের পরের জীবনটা আরো ভালো, তোমার নবুয়ত প্রাপ্তির আগের জীবনটা ভালো, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরের জীবনটা আরো ভালো, নবুয়ত প্রাপ্তির পরে মক্কি জীবনটা ভালো, কিন্তু মক্কির চেয়ে মদনী জীবনটা আরো ভালো, মদনী জীবনটা তো ভালো, তোমার মৃত্যুর সময়টা বন্ধু আরো ভালো। তোমার শুধু দুনিয়ায় মৃত্যুর সময়টা ভালো না, তোমার উম্মতগুলো ভালো, তোমার সাহাবী ভালো, তোমার কিয়ামত পর্যন্ত সব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ধাপে ধাপে তোমার অবস্থা, তোমার জন্মের পূর্বের অবস্থা সুন্দর, তার চেয়ে জন্মের পরের অবস্থা সুন্দর, আরো বেশি সুন্দর। তোমার নবুয়তের আগের অবস্থা সুন্দর, তার চেয়ে নবুয়তের পরের অবস্থা আরো বেশি সুন্দর। তোমার মক্কি জীবন সুন্দর, তার চেয়ে মদনী জীবনটা আরো বেশি সুন্দর। নবী আমি তোমাকে দিব, আমি তো বলে দিয়েছি তোমার সব উত্তমই হবে, নিচে কখনো নামবে না। যাও, তোমার দুনিয়ার চাওয়াটা যত সুন্দর, আখিরাতের চাওয়াটা আরো বেশি সুন্দর। দুনিয়ায় যদি তুমি চাওয়ার কারণে তোমাকে আমি দিয়েছি এতটুকুন, আখিরাতে তুমি চাওয়ার কারণে তোমাকে দিব এতটুকুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা তোমার রব তোমাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় মিজান যারা পড়ছে এরাও জানে আতা ইউতি এটা মুজারের সিগা, মুজারের মধ্যে অর্থ হয় ইস্তেমরারের অর্থ পাওয়া যায়। লা সাউফা ইউতিকা রাব্বুক তোমার রব তোমাকে দিতেই থাকবেন। কেমন দিবেন? ফাতারযা এক পর্যায়ে তুমি খুশি হয়ে যাবা। ওই দিন আল্লাহর পয়গম্বর সুপারিশ শুধু তাদের জন্যই করবেন যাদের ঈমান থাকবে, যারা মুমিনে কামেল। এজন্য ঈমানে কোনো ভেজাল করা যাবে না। পারবো ইনশাআল্লাহ? ঈমান সবার, সবাই বলেন ঈমান সবার আগে। আল্লাহ আমাদেরকে মুমিনে কামেল হওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই, যাদের সুন্নাত পড়ি বা কোরআনে কারীমের তাফসীর হবে ইনশাআল্লাহ।